আমার ছেলে শহীদ হয়ে গেল 16 জুলাই। দেখতে দেখতে 1 বছর ঘুরিয়ে এলো পড়ায়। আমার ছেলের সাথে আরও যারা শহীদ হয়েছে তাছাড়াও ওই রকমের সময় গেছে। এখন কোনো ছেলেরে কোনো আইনের আওতায় আনা হয় না এখন পর্যন্ত। আমি দাবি জানাই সরকারের কাছে, এটা যেন আইনের আওতায় আনে কঠিনভাবে তাদের বিচার করা হয়। আর আমার ছেলেটা আমার সংসারের মধ্যে একটা প্রদীপ ছিল। আমার বাড়ি ঘর যারা দেখছে তারা কবিতে এই কৃষকের ছেলে ভার্সিটিতে যেতে পারে, কিন্তু ছেলেটা মেধাবী ছিল। ওই 8 লাইন থাকি মানুষের ছেলে টিউশনি করায়। এইরকম করতে করতে শহরে যাওয়া টিউশনি করে খরচ কমিয়ে দিবে নাকি, ওদের খরচ দিয়ে আমি পড়ে যে অনার্স পরীক্ষা পাশ করলি, তার নিবন্ধন পরীক্ষা টিকছিল, পরে লিখিত পরীক্ষা দিয়েও পাশ করছিল। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এমন ছেলেটার আমার আশা ছিল যে একটা চাকরি বাকরি করবি, হয়তো আমি দেখে হয়তো মরে যাব। সেই আশাটা আমার আর তুলল না। ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সকলে দোয়া করবেন ছেলে যেন জান্নাতবাসী হয়। আমার ছেলের সাথে আরও যারা শহীদ হয়েছে তাদের জন্যও দোয়া করবেন, সকলেই যেন জান্নাতবাসী হয়। আল্লাহ যেন শান্তি দান করুন। আল্লাহ হাফেজ।